আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা চির। আমার শাশুড়ি মায়ের মতো কুসংস্কারাচ্ছন্ন মহিলা আর কোথাও দেখিনি। 5 বছর ধরে রাহুল আর আমার ভালোবাসাবাসির পরও শুধু কুষ্টি মেলেনি বলে বিয়েতে ব্যাগরা দেওয়ার প্রচুর চেষ্টা করেছিলেন এক সময়, কিন্তু রাহুল ওর মায়ের কথায় কান দেয়নি। একরকম জোর করেই বিয়ে করে নিয়ে এসেছিল আমায়। ছেলের জেদের কাছে হার মেনেছিল মহিলার কুসংস্কার। এই কারণেই মহিলার আক্ষেপের সীমা নেই। কথায় কথায় তাকে বলতে হয়, বাবার বারণ ছিল এই বিয়েতে, রাহুল কথাই শুনল না। কখন কি অঘটন ঘটে ভাবতেই বুক কাঁপে। শাশুড়ি মায়ের বাবা হলেন ভেকধারী সন্ন্যাসী। গেরুয়ার আড়ালে জ্যোতিষ ব্যবসা চালিয়ে থাকেন ইনি। শাশুড়ি বলেন অভয়ানন্দ বাবা ত্রিকালদর্শী পুরুষ, সকলের ভূত ভবিষ্যৎ তার নখদর্পণে। কার ভাগ্যে কি লেখা আছে এক নজরেই বলে দিতে পারেন উনি। প্রথম প্রথম তার ভ্রান্ত ধারণা ভেঙে দিতে বহু চেষ্টা করেছিলাম আমি, কিন্তু এক সময়ে অন্ধবিশ্বাস কথাটার মানে হৃদয়গম করে হাল ছাড়তে বাধ্য হয়েছিলাম। যে বিশ্বাসে মানুষ চোখে ঠুলি পড়ে ইচ্ছে করে অন্ধ সাজে, তাকে তুমি আলো দেখাবে কি করে? মহিলা আমাকে সুনজরে না দেখলেও রাহুল যেহেতু সারাক্ষণ পাশে ছিল, 2 বছর কেটেই গেল ভালোই ভালোই। এক সময় জানতে পারলাম মা হতে চলেছি। বলা বাহুল্য, রাহুল খুব খুশি, শাশুড়িও খুশি, কিন্তু কিছুদিন বাদে তিনি শুরু করলেন ঘ্যান ঘ্যান। মিত্রাকে নিয়ে বাবার কাছে যেতে হবে, প্রথম সন্তান বলে কথা। ডাক্তারের কাছে যেতে হবে মা, বাবার কাছে গিয়ে কি হবে? রাহুল বিরক্ত হয়ে বলল, ডাক্তারের কাছে তো যাবেই, কিন্তু আগে বাবার কাছে যাওয়া দরকার। কেন জিজ্ঞেস করি আমি। বাবা কিছু উপায় বলে দেবেন যাতে সুস্থভাবে পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র সন্তান সেটাও বাবা ঠিক করে দেবেন? হ্যাঁ, বাবার ইচ্ছেই কি না হয়, ভক্তি গদগদ গলায় বলেন তিনি। আমি যাব না মা, বেঁকে বসি। কেন জেদ করছো? বিয়েটাও শুভ ছিল না, এখন কি আরো বিপদ ডেকে আনতে চাও? আমি এসব বিশ্বাস করি না। আমার ছেলে হবে নাকি মেয়ে ঈশ্বর আগে থেকেই ঠিক করে দিয়েছেন। ঈশ্বরের সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতা রাখেন নাকি তোমার বাবা? ও তো ঠিকই বলছে মা। কি শুরু করেছ? তুমি ওই বাবার কাছে যাওয়া বন্ধ করো তো এবার। ভয়ানক বিরক্ত হয়েছে রাহুল। গুম হয়ে গেলেন তিনি। কিন্তু আমি জানতাম অত সহজে হাল ছাড়বেন না। আমার অনুমান ঠিক মিলে গেল। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন তিনি। রাত দিন কান্নাকাটি করতে লাগলেন ছেলেকে দেখিয়ে দেখিয়ে। একসময় রাহুল বাধ্য হয়ে বলল, মা যখন অত করে বলছে, একবার ঘুরে এসো বাবার কাছ থেকে, ক্ষতি তো কিছু নেই, মাও শান্তি পাবে। তুমি কিন্তু ওনার ভুল ধারণাকে প্রশ্রয় দিচ্ছ রাহুল। কি করব বলো, মা যদি এত অবুঝ হয়? বুঝলাম উপায় নেই, যেতেই হবে। প্রবল অনিচ্ছাকে প্রাণপণে দূরে ঠেলে দিয়ে চললাম শাশুড়ি মায়ের সাথে। বাবার কাছে যেতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, 2000 টাকা ফিস জমা দিতে হয়, তবেই বাবার কৃপা দৃষ্টি পড়ে ভক্তের ওপর। লাইনে দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম এই দুনিয়ায় চোখে ঠুলি বাঁধা মানুষের সংখ্যা নেহাত কম নয়। 11 নম্বরে আমার ডাক পড়ল। ঢুকলাম শাশুড়ি মায়ের সাথে। টেবিলের ও প্রান্তে বসে আছেন যে মানুষটা, তাকে দেখে আর যাই হোক সন্ন্যাসী তো মনে হচ্ছেই না। গেরুয়া পাঞ্জাবি পরনে, চুল চূড়ো করে বাঁধা মাথার ওপর, তাতে আবার রুদ্রাক্ষের মালা জড়ানো।
কপালে সিঁদুরের তিলক, অনেকগুলো রুদ্রাক্ষের মালা গলা বেষ্টন করে নেমে এসেছে বুকের ওপর। মুখের স্মিত হাসিতে অভয়দানের ইঙ্গিত। ভাবসাব দেখে মনে হচ্ছে তিনিই ভগবানের দশম অবতার। শাশুড়ি ভক্তি ভরে প্রণাম করলেন বাবাকে, টেবিলেই মাথা ঠেকিয়ে। তিনি বরাভয়ের ভঙ্গিতে হাতটা তুললেন, জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমার মা? সব কিছু ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা, রাহুলের বউকে নিয়ে এলাম সাথে, ও সন্তান সম্ভবা। একটু আশীর্বাদ করুন যাতে সবকিছু ঠিকঠাক হয়। তিনি তাকালেন আমার দিকে, একটু পরেই মুখের হাসি মুছে গেল। গম্ভীর মুখে মাথা নিচু করে রইলেন খানিক। শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে দেখি তার মুখে সব রং উড়ে গেছে। কি হয়েছে বাবা, আপনি কিছু বলছেন না কেন? শাশুড়ি ভয়ে ভয়ে প্রশ্ন করেছেন। বাবা তবুও চুপ। সারা ঘরে ভয়ঙ্কর নীরবতা। একটু পরে সেই নীরবতায় বোমা বিস্ফারিত হলো। এই মেয়ের গ্রহে দোষ রয়েছে। এই মুহূর্তে কন্যার সূর্য আর বৃহস্পতি শত্রু গ্রহের দ্বারা পীড়িত। এর ফলে কেতু গ্রহ ভয়ানক অশুভ ফল প্রদান করছে। ভয়ঙ্কর অভিশাপ নেমে আসতে চলেছে অনাগত শিশুটির ওপর। কি বলছেন বাবা? এ কি সর্বনাশ হতে চলেছে? শাশুড়ি প্রায় কেঁদেই ফেলছেন। রাগে গা জ্বলছে আমার। ভণ্ডামিরও একটা সীমা থাকা দরকার। শাশুড়ির দিকে তাকিয়ে তিনি আবার বরাভয়ের ভঙ্গিমায় হাসলেন। আমি থাকতে সর্বনাশ হবে? তাই কি হয়? সব বিপদের প্রতিকার রয়েছে আমার কাছে। আর পারা গেল না, উঠে দাঁড়ালাম। কেটে কেটে বললাম, বিপদের কথা না বললে প্রতিকারের কথাই বা আসবে কি করে? এবারে আপনি নিশ্চয়ই এমন কোনো প্রতিকার বলে দেবেন যার জন্য খরচ করতে হবে অনেক। শাশুড়ি মা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়েছিলেন। তাকে বললাম, পয়সা নষ্ট করার আর জায়গা পেলে না? চলো আমার সাথে। এই বাবার কথায় কান দেবার কোনো প্রয়োজন নেই। জ্যোতিষী বাবু হাঁ করে তাকিয়ে রয়েছেন। শাশুড়ি সমানে হাউমাউ করে চলেছেন। বিরক্ত হয়ে বেরিয়ে এলাম বাইরে। নাটকেরও একটা শেষ আছে। একটু পরে শাশুড়ি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। এ কি করলে তুমি? কাণ্ডজ্ঞান নেই এক ফোঁটাও? যা করেছি বেশ করেছি। উনি ঠকাবার মতলব করছিলেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? চলো বাড়ি, আজ দেখাচ্ছি তোমাকে। গজগজ করতে করতে অটোয় চড়ে বসলেন তিনি। মনে মনে হেসে আমি উঠে বসলাম পাশে। নাটক যে তখনও শেষ হয়নি টের পেলাম রাতের দিকে। খাওয়া দাওয়ার পর তিনি ইনিয়ে বিনিয়ে আজকের ঘটনা রাহুলের কানে তুললেন। সব শুনে রাহুল গম্ভীর হয়ে গেল। আমাকে বলল, এতটা বাড়াবাড়ি না করলেও পারতে, একবার শুনতেই পারতে উনি কি বলেন। কি বলছো তুমি? আমি অবাক। কুসংস্কারের সাপ কি রাহুলের জ্ঞান বুদ্ধিতেও ছোবল বসালো? মা যখন এত বিশ্বাস করেন, আমতা আমতা করল রাহুল। বুঝলাম ভয় থাবা বসাচ্ছে ওর মনে। এখন যুক্তিবোধ কাজ করছে না ওর। কিন্তু আমি তো ভয় পাইনি, বুদ্ধিটা তাই পরিষ্কার আছে। রাতে বিছানায় পাশাপাশি শুয়ে রাহুল আবার কথাটা তুলল। মা খুব ভয় পাচ্ছেন, কথাটা শুনে নিতেই পারতে। শুধু মা, নাকি তুমিও ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। এরকম কথা শুনলে কার না ভয় লাগে? আমার গলায় খোঁচা টের পেয়ে রেগে উঠল রাহুল। কেন ভয় পাচ্ছ? বুঝতে পারছো না? সবই লোক ঠকানোর ব্যাপার। প্রতিকারের নাম করে বেশ কিছু টাকা কামিয়ে নেবার মতলব। যদি তাই হয় তাতেও বা কি? প্রতিকার করলে ক্ষতি তো কিছু ছিল না। ক্ষতি ছিল। প্রতিকারের ব্যবস্থা করলে
একটা কুসংস্কারকে প্রশ্রয় দেয়া হতো, সেটা হতে দিতে চাই না। এতই যদি নিজের মতে চলার ইচ্ছে, তবে এখানে পড়ে আছো কেন? রাহুলের গলায় শ্লেষ। এ বাড়িতে আসার পর থেকে ওর মায়ের সাথে অনেক মতানৈক্য হয়েছে আমার। রাহুল কখনো এভাবে কথা বলেনি। আজকের জন্য দায়ী ওই জ্যোতিষী। প্রচন্ড অভিমানে একটাও কথা আর বললাম না। এবার আমি করব যা করার। পরদিন ভোর না হতেই গিয়ে হাজির হলাম মা বাবার কাছে। তারা আমাকে দেখে প্রথমটাই খুব খুশি হলেও পরে আঁতকে উঠলেন যখন জানলেন কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছি। একটু বেলার দিকে রাহুল এলো ছুটতে ছুটতে, কিন্তু আমি তো যাব না ভেবেই রেখেছি। ওখানে থাকলে আমার বাচ্চা স্বাভাবিকভাবে জন্মাতে পারবে না। যা শুরু করেছেন শাশুড়ি, তার সঙ্গে সঙ্গে রাহুলও পাগল হয়ে যাচ্ছে। অনেক অনুরোধ করার পরেও আমি রাহুলকে পরিষ্কার জানিয়ে দিলাম, এ বাড়িতে থেকেই বাচ্চা হবে, আমাকে জোর করো না। ফিরে যাবার আগে রাহুল বলে গেল, দেখব বিপদে পড়লে কাকে ডাকো। বিপদে পড়ব কেন? তাই বুঝি চাও? উত্তর না দিয়ে চলে গেল রাহুল। আমি জানতাম ও আসবে, না এসে থাকতে পারবে না। আর যদি না আসে, বুঝবো কখনো ভালোবাসেনি আমায়। যদিও সন্তানের জন্ম মুহূর্তে একটু ভয় ভয় করছিল, যদি কোনো অঘটন ঘটে যায় তার দায় আমার ওপরেই চাপানো হবে। জিতে যাবে সেই ভণ্ড বাবা। ঈশ্বরকে ডাকছিলাম আকুল হয়ে। অ্যানেস্থেসিয়ার প্রভাবে জ্ঞান হারানোর আগের মুহূর্ত পর্যন্ত ভয়টা রইল সাথে। জ্ঞান ফিরতে বুঝতে পারলাম কেবিনের বেডে ফিরিয়ে আনা হয়েছে আমাকে। ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা ছোট্ট ফুটফুটে পুতুল রাহুলের কোলে। আর দেখতে পেলাম আমার মা, বাবা আর শাশুড়ি মায়ের হাসি মুখ। আমাকে চোখ মেলতে দেখে রাহুল বলল, ছেলে, আমাদের ছেলে। হাসিতে রাহুলের দু চোখ জল জল করছে। চোখ বন্ধ করে ফেললাম আমি। গাল বেয়ে নেমে এলো জলের ধারা। জিতে গেছি আমি, হেরে গেছে কুসংস্কার। আমার কোলে দে একবার, নাতিটাকে দেখি ভালো করে। শাশুড়ি মায়ের গলা কানে যেতে চোখ খুললাম। তিনি হাসি মুখে নাতিকে বুকে জড়িয়ে ধরেছেন। ক্ষীণ স্বরে বলতে গেলাম, কি মা, আমার কথা মিলল তো? তোমার বাবা তো। তিনি কথা শেষ করতে দিলেন না, ঝাঁঝিয়ে উঠলেন, ছাড়ো তো বাবার কথা। আমি অবাক হয়ে রাহুলের দিকে তাকাতে সে বলল, বাবাকে বুজরুকির দায়ে পুলিশ ধরে নিয়ে গেছে। বলো কি? হ্যাঁ, মা বারণ করেছিলেন বলে এতদিন বলিনি তোমায়। হাসছে রাহুল। শাশুড়ি মা অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন। বুঝলাম আমার চোখে চোখ মেলাতে অস্বস্তি হচ্ছে। বুদ্ধিটা কি কাজ করছে এখন? মনে হয় না এত তাড়াতাড়ি সেটা সম্ভব। চোখের ঠুলি উপড়ে ফেলা এত সহজ নয়। তবে চির যে ধরেছে তার বিশ্বাসে এটুকু অনুমান করতেই পারছি। চির যখন ধরেছে, ভাঙবেও একদিন, এটা আমার বিশ্বাস। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।